শেখ রেহানার যে দেবর তারেক সিদ্দিকী, তাকে দিয়েই কিন্তু বাংলাদেশে অপকর্ম করার একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। সেই সিন্ডিকেটে কিছু সামরিক বাহিনীর সদস্য আছে, র্যাবের সদস্য আছে, ডিজিডিএফআই আছে, র আছে, পুলিশ আছে, সবাই আছে। সামরিক বাহিনী নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 15 বছর নষ্ট করার আপ্রাণ চেষ্টা করছে। যেমন প্রধান বিচারপতি সহ পলাতক হয়, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা আছে? আবার বিচারপতিকে ল্যাঙ্গুট বেঁধে বিমানে বাধ্যতামূলকভাবে অপহরণ করে বিচারপতি সিনহাকে যেভাবে তুলে দিল, এইরকম ইতিহাসও কিন্তু নাই। এখন বিভিন্ন বাহিনীর থেকে টিম তৈরি করেই শেখ রেহানার যে দেবর তারেক সিদ্দিকী, তাকে দিয়েই কিন্তু বাংলাদেশে অপকর্ম করার একটা সিন্ডিকেট তৈরি করা হয়েছিল। সেই সিন্ডিকেটে কিছু সামরিক বাহিনীর সদস্য আছে, র্যাবের সদস্য আছে, ডিজিডিএফআই আছে, র আছে, পুলিশ আছে, সবাই আছে। এখন এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচার আমরা চাই। কারণ ওই বাচ্চাগুলি যখন বলে যে আমার বাবার বিচার করার জন্য, বিচার পাওয়ার জন্য আমি আইনজীবী হয়েছি, আমি ব্যারিস্টার হয়েছি, তখন এই বাচ্চাগুলোর সাথে আমাদেরও মা হিসেবে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা হয়। কিন্তু টোটাল বাহিনীকে আমরা কলুষিত করতে চাই না, বিতর্কিত করতে চাই না। কারণ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক বাহিনী হিসেবেই বাংলাদেশে থাকুক চিরঞ্জীব হয়ে, সেটা জাতি হিসেবে, নাগরিক হিসেবে, মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা। জুলাই সনদ যে ব্যর্থ হয়ে গেছে আর শুধু ওই স্বাক্ষর দিয়ে পাশ করে দিলে সফল হয়ে যাবে, সেটা কিন্তু না। কারণ এইটা সকলের আত্মত্যাগ, স্যাক্রিফাইসের একটা রেজাল্ট। এই আত্মত্যাগ, স্যাক্রিফাইসটাকে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে, আমি নিজে যাতে স্বৈরাচার হতে না পারি, যার আত্মশুদ্ধি, 18 কোটি মানুষকে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে শুদ্ধ করতে হবে। নিজেকে যখন আমি শুদ্ধ করব, তখন আমার জাতি শুদ্ধ হবে। আমার জাতি যখন শুদ্ধ হবে, তখন বাংলাদেশের স্বৈরাচার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে না। একটা আইন মানুষের সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। একটা স্বাক্ষর মানুষের সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তার বিবেকের দংশন, বিবেককে সংশোধন করা না হয়। এই জন্য আমি মনে করি যে এটা একটা মানে বাহ্যিক একটা বিষয়, যে জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করলাম, সবাই একমত হলাম, কিন্তু আমাদের আত্মশুদ্ধি, আত্মাটা শুদ্ধ করা এবং আত্মাকে খারাপ কাজ থেকে বিরত করা, এইটা আমাদের নাগরিক হিসেবে, জাতি হিসেবে, রাজনৈতিক সংগঠনের শুধু নেতাকর্মী হিসেবে না, নাগরিক হিসেবেও প্রত্যেকটা মানুষের এটা একটা গুরু দায়িত্ব বলে আমি মনে করি, প্রথমত। দ্বিতীয়ত, আপনি সামরিক বাহিনীর